বাবা এসো। ছোটকা কি রে, আমরা একসঙ্গে এতগুলো লোক ঢুকে পড়লাম। আরে তোর কিচ্ছু হবে না। এই আমি বরং ভিজিটার্স রুমে গিয়ে বসি রে। আরে তোর বলছি তো কিছু হবে না, মা বসো না এখানে। আরে শোন, তুই বুঝতে পারছিস না এতগুলো লোককে অ্যালাউ করবে না। বলছি কিছু হবে না। এ কি আপনারা এখানে এতজন কি করছেন? আমাদের পেশেন্ট আছে ওটিতে। পেশেন্ট কি নাম বা বেড নাম্বার কোন ওয়ার্ডে আছে বলুন? পেশেন্ট হচ্ছে আমার ভাই, নাম গৌতম মজুমদার, নেফ্রোলজি ডিপার্টমেন্ট, বেড নাম্বার 26। ও আচ্ছা আচ্ছা, কিডনি ট্রান্সপ্লান্ট। রাইট। ডক্টর নক্ষত্র রায় পেশেন্ট তো? ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন আমাদের ওটির সামনে তো একজনকে অ্যালাউ করা হয় না। আপনারা যে কোনো একজন থাকুন আর বাকিরা বাইরে ওয়েট করুন। ডক্টর রয় কিন্তু ভীষণ বিরক্ত হবেন। না, ডক্টর রয় আমাদের খুব কাছের মানুষ, মানে আমার বন্ধুর দাদা, উনি কিছু বলবেন না। ওকে বেশ, আপনারা ওয়েট করুন, দেখুন উনি কি বলেন। ওকে রিমি, তুই বড্ড বাড়াবাড়ি করছিস। ছাড় না, বলছি তো কিছু হবে না। আমার বয়স হয়েছে, কেউ অপমানসূচক কথা বলবে আমি সহ্য করতে পারবো না। তাতে কাজ করবে বল। শোন, তুই আমি দুজনে মিলে গিয়ে ভিজিটার রুমে বসি, আর তুমি তোমার মেয়েকে নিয়ে এখানে থাকো। চল। না না, তুমি আর আমি বরঞ্চ নিচে যাই, চলো। রিমি আর বিমল থাক, ডাক্তারের সঙ্গে কথাটা বলতে হবে তো। চুপ কর না মা, আমি আছি তো। শোন, এত স্মার্টনেস দেখাস না, এটা একটা হসপিটাল তো। হসপিটাল তো। আরে আশ্চর্য কথা, হাসপাতালে একটা ডিসিপ্লিন নেই। ডিসিপ্লিন? হসপিটালের ওয়ার্ডে সিস্টাররা রেপড হয়, গুলি খায়, মার্ডার হয়, ড্রাগের কারবার হয়, এখানে বাচ্চা বদল হয়, আর তুমি ডিসিপ্লিন দেখাচ্ছ? ডিসিপ্লিন শুধু আমাদের জন্য, পেশেন্ট পার্টির জন্য। একটা ডাক্তারও সময় মতো আসে, সব তো অ্যাটেন্ডেন্স দিয়ে নার্সিং হোমে চলে যায়। এ কি, এসব কথা এখানে বলছিস কেন? তুমি থামবে? রিমি, সবাই কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে। তাকাক। বাবা, তুমি কেন বললে ওই লোকটাকে যে অপারেশনের পরেই টাকা দিয়ে দেবে? দেখ মা, লোকটা তো টাকার জন্য। তুমি টাকা পয়সার কথা একদম বলবে না। যে ডোনার সে আমাদের কাজিন, আমার কাজিন, মাস্তুতো বোন, তোমার দিদির মেয়ে আর জামাইবাবু। ছোটকা, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? আরে লোকটা মহা শয়তান, চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি সমানে ঘুরঘুর করছে নিচে। রিমি, তুই কিন্তু বড্ড বেশি ঝুঁকি নিচ্ছিস। তুমি থামবে? শোন, ডোন্ট বি ওভার স্মার্ট, বুঝলি? সব কিছু ম্যানেজ। এ কি আপনারা এখনো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছেন? আচ্ছা আমি বলে গেলাম না একজনকে দাঁড়াতে বাকিদের চলে যেতে, এতবার করে বলার পরেও। ঠিক আছে, তোমরা যাও তো, আমি আছি। বাহ, সে অপমানিত হতে হলো, তা আগে চলে গেলে তো ভালোই হতো নাকি? স্যার ছাড়ো তো। সেই তো, খালি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চল। বড়দা, আমি যে তোমাকে ওই তারকেশ্বরের ফুল বেলপাতা দিলাম গৌতমের বালিশের নিচে রাখার জন্য, হ্যাঁ। সেগুলো রেখেছো? তা আমি কোত্থেকে রাখবো? তুই তো বৌদিকে দিয়েছি, তুমি রেখেছো? রাখতে পারলাম কই? কেন? আরে আমি তো রাখতেই গেলাম, একজন সিস্টার এসে বললো এখানে কিচ্ছু রাখা যাবে না, ডক্টর রায় নাকি পছন্দ করে না। মানে? হ্যাঁ। চাপ বাবা, আমি 3 দিন হেঁটে তারকেশ্বরে গিয়ে পুজো দিলাম, গৌতমের বালিশের নিচে ওগুলো তুমি রাখতে পারলে না। দাও আমাকে দাও। তুই পারবি? কি করে রাখবি? আরে স্ট্রেচারে করে তো এখান দিয়ে নিয়ে যাবে, তখন রেখে দেবো বালিশের তলে। দাও এইগুলো দে তোরে। এনে তুই রাখ। এই ছোট্ট শোন, শোনো, তুই আমরা নিচে বলছি যা, গিয়ে দেখবি লোকটা এখনো রয়েছে, বুঝলি? একটু ভাব জমা তোর সঙ্গে, বলবি আরো টাকা ফাকা দেবো এসব বলে, এসব টোপ ফোপ দিকে একটু আটকে রাখো, বুঝলি? সে ঠিক আছে। মানে আমি বলছিলাম কি, কি বলে, টাকাটা দিয়ে দিলে হতো না? না, আমার কেমন টেনশন হচ্ছে জানিস তো। প্লিজ বাবা, টাকাটা দিও না। অ্যাডভান্স পেলে অনেক সময় ডোনার বেঁকে বসতে পারে শেষ মুহূর্তে। এরকম তো হয়েছে যে অ্যাডভান্স পেয়ে তারপর সেই টাকাটা ফেরত পাওয়া যায়নি। যা ভালো বুঝিস কর। I'm sorry, Sujata. I didn't mean to hurt you. দেখো, আমি এতগুলো লোকের সামনে একটু হার্শলি কথা বলেছি, কিন্তু আই মাস্ট সে তোমার টিম সিনসিয়ারলি কাজ করছে না। এই রিপোর্ট মিস্টার কুমারের সামনে গেলে হি উইল শো কজ ইউ, আর সেটা আমার ভালো লাগবে না। কারণ তুমি জানো তোমার বাবার সাথে আমি কি সম্পর্ক শেয়ার করেছি। এনিওয়ে, এই ব্যাপার নিয়ে তুমি আপসেট হও না, আমি দেখছি আমি কিভাবে ম্যানেজ করতে পারি। ইনফ্যাক্ট আমার সাজেশন যদি তুমি শোনো, তাহলে আমি বলবো যে তোমার এই এক্সিস্টিং টিম তোমাকে চেঞ্জ করতে হবে। বাজারে অনেক ইয়াং ডাইনামিক ছেলেমেয়েরা এসেছে। হ্যাঁ, আমি তোমার এই এক্সিস্টিং টিমের সিভি দেখেছি, ভীষণ পুয়ার, ভীষণ পুয়ার। ইনফ্যাক্ট আমাদের এই ইয়াং ছেলে মেয়েদের নিয়ে একটা টিম গড়তে হবে।
আর বাই দ্য ওয়ে, তুমি ওই ঘুষের কথা বলছিলে, জাস্ট স্পেল ইট সার্ভিস চার্জ, কমিশন। সত্যি তো, ডক্টররা কমিশন খাচ্ছে, কেমন খারাপ শোনায়। তুমি সার্ভিস চার্জ বলো। হ্যাঁ সত্যি তো, ওরা তো আমাদের একটা সার্ভিস প্রোভাইড করছে, তাহলে ওয়াই নট পে ফর দ্যাট সার্ভিস? মানে আমার কোম্পানির ওষুধ যখন ওরা প্রেসক্রাইব করছে, তো আমি একটা সার্ভিস পাচ্ছি। সো ইউ ক্যান অলওয়েজ সে সার্ভিস চার্জ। প্লিজ প্লিজ, তুমি নিজেকে একটু সংযত করো। সরি, আমি এই কোম্পানি থেকে রিজাইন করব। রিজাইন করবে? কেন? কারণ আমি যখন আপনাকে রেজাল্টটা দেখাতে পাচ্ছি না, আমাকে রিজাইন করতে হবে। কারণ আপনি এক্ষুনি বলেছেন যে এটা কম্পিটিশনের মার্কেট। তুমি তুমি ভীষণ টাচি হয়ে যাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। না স্যার, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমার আমার আসলে ভালো লাগছে না, আমাকে আমাকে একটু শ্যামবাজার যেতে হবে। ঠিক আছে, আমি তোমাকে শ্যামবাজার নামিয়ে দিচ্ছি। আমি 2:30 নাগাদ এয়ারপোর্ট যাচ্ছি। মিস্টার কুমার 3টের ফ্লাইটে আজকে কলকাতায় আসছে, তখন যাওয়ার পথে আমি নামিয়ে দেবো। নাকি তুমি আমার সাথে এয়ারপোর্ট যাবে? কেন? মিস্টার কুমার আসছেন বলে। আমি কেন? কারণ তুমি কোম্পানির এক্সিকিউটিভ বলে। কাম অন সুজাতা, বি স্টেডি। দেখো, আমি তোমার সাথে হাসলি কথা বলেছি অনলি ইন দি ইন্টারেস্ট অফ দি কোম্পানি। চলো চলো, ওঠো, আমরা বাইরে গিয়ে লাঞ্চ করব। ওঠো, আমরা ট্রিঙ্কাসে গিয়ে লাঞ্চ করে আসি। কাম অন, চিয়ার্স আপ। কালু, তোমাকে আমি বলেছিলাম ছোট বোনের খেলনা নেবে না। এমনি তুমি এগুলোতে হাত দেবে না, তোমাকে তো আমি বারণ করেছিলাম। তিতিরি খেলতে বলে গেছে। তিতির খেলতে বললেও তুমি খেলবে না। যাও, এগুলো রেখে এসো, এগুলো রেখে এসো। তোমাকে বারবার নিষেধ করেছি আমি, তবু তুমি আমার কথা শুনবে না। না, তুমি জানো না আমরা গরিব? যাগুলো রেখে এসো, খেয়ে নেবে। চলো। পরে না, এখনই খেয়ে নেবে। তুমি খাওয়ার পর আমি বোনকে স্কুল থেকে আনতে যাব। চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। কিরে, খুব নার্ভাস লাগছে? আমার কি নার্ভাস লাগবে, তোরই তো মুখ শুকিয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু আর বেশিক্ষণ কথা বলতে দিতে পারবো না, তো এবার নিয়ে যাই। কাল থেকে ডায়ালিসিস চলছে। হ্যাঁ, আচ্ছা, একটু এই ফুল বেল পাতাটা ওর বালিশের নিচে রাখবো। বালিশের নিচে? ডক্টর নক্ষত্র রায়কে তো আপনি জানেন না? না না, আমি ওনাকে চিনি, আমার বন্ধুর দাদা হন উনি, আমাকে খুব ভালো করে চেনেন। ঠিক আছে, যদি আপত্তি করেন আপনি একটুখানি। আচ্ছা দিদি, আমি যদি আর অপারেশন থিয়েটার থেকে না ফিরি। এই কিসব বলছেন আপনি? ছি ছি, এসব একদম বলতে নেই। চলো, সরি, হ্যাঁ নিয়ে যাচ্ছি এবারে। সিস্টার শুনুন, আমি এরকম তো হতেই পারে না যে অপারেশন থিয়েটার থেকে আমি যদি না কি ফিরি। হচ্ছে কি উল্টোপাল্টা কথা? তাই আমি আমার লাস্ট উইশ আমি। একদম চুপ, রিল্যাক্স, ওকে? চলুন, কিচ্ছু হবে না। চলো, সব ঠিক হয়ে যাবে, চলো, কিচ্ছু হবে না। চলো।
মা কিন্তু জানতে পারলে খুব রেগে যাবে, জানো তো? বাড়িতে গিয়ে হ্যাঁ, ঠিক জানো আছে, করছি। কিছু খেয়ে নাও। হ্যাঁ। তুমি এগো, আমি আসছি। ডক্টর রয়, গুড ডে। গুড ডে। গৌতম আমার ভাই, হ্যাঁ। যার কিডনি অপারেশন করা হচ্ছে। ও ও আচ্ছা 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 হ্যাঁ। আমি আমি রিমি, শৈবালের বন্ধু। শৈবাল চিনতে পারছি না? এয়ারপোর্টে। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ, আপনি জয়পুরে কোথাও টুর্নামেন্টে যাচ্ছিলেন। রাইট, আপনি ভোপাল যাচ্ছিলেন কনফারেন্সে। বাড়ির আপনার আর কেউ আসেননি? হ্যাঁ, সবাই এসেছেন, বাবা মা কাকা। আচ্ছা, ওরা কোথায়? সিস্টার অ্যালাউ করছিলেন না, তাই বাইরে ডাকবো? না না ঠিক আছে, বাড়ির একজন কেউ থাকলেই হবে। আমি আছি। ভয়ের কিছু নেই, টিস্যু ম্যাচিং হয়ে গেছে ডোনরের সঙ্গে। হোপফুলি ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুল হবে। থ্যাংক ইউ ডক্টর। আর ডোনার আপনার মাস্তুতো বোন। নিজের? হ্যাঁ হ্যাঁ, নিজের। ডোনারের বাড়ি থেকে কেউ আসেননি? হ্যাঁ, এসেছেন, মেশো এসেছেন। বাইরে আছে, ডাকবো? না ঠিক আছে, এখন দরকার নেই। আচ্ছা, আপনার কি চাই? আশ্চর্য তো, আপনি এখানে কি করে এলেন আবার? কি ব্যাপার বলুন তো, আপনার সকাল থেকে আমার পেছন পেছন ঘুরছেন, আপনি কি কি চাই আপনার? কাঁদছেন কেন? আমি তো বারবার জিজ্ঞেস করছি আপনাকে, বলুন কিছু। সিস্টার, এখানে ইনি কি করে এলেন? আমি তো ঠিক জানি না। জানি না কেন জানেন না আপনারা? যে কেউ যখন তখন এখানে ঢুকে পড়তে, এটা কি বাজার না হাসপাতাল? শম্ভুদা, কি করো কি তোমরা? কি ব্যাপার? যখন আরে তখন কি ঢুকে যাচ্ছে। আপনি এখানে জড়াসলি দিক চলুন 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 বাইরে, আরে বাইরে চলুন না, চলুন আপনি আসুন না। দাঁড়াও, এক মিনিট এক মিনিট। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, ছেড়ে দাঁড়াও দিন। দাঁড়াও দাঁড়াও, তুমি যাও। কি ব্যাপার বলুন আপনি? আপনি বলুন না, আমার কাছে বলুন। আপনি ভয় পাচ্ছেন কেন? কিডনি 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 কি হয়েছে? আপনার কিডনি কি হয়েছে? আপনার কিডনি কি হয়েছে? আপনার মেয়ের কিডনি কি? ডক্টর রয়, এই লোকটিকে আমি চিনি না। আপনার কে হন উনি? কেউ হন না, কেউ হয় না। আপনি সত্যি কথা বলুন, আপনি টাকা নিয়ে কিডনি বিক্রি করেছেন? মিথ্যে কথা বলছে। আপনি প্লিজ যেখানে দাঁড়িয়েছিলেন ওইখানে দাঁড়ান। বলুন কত টাকা নিয়েছেন কিডনি বিক্রি করতে? সত্যি কথা বলুন, না হলে আমি আপনাকে পুলিশে দেব। বলুন। শুভ্রাংশু, তুমি অপারেশন ক্যান্সেল করো। এই অপারেশন আমি এখন করবো না, তুমি ইনভেস্টিগেট করো, করে আমি চেম্বারে আছি, আমাকে জানাও। প্লিজ ডক্টর রয়, ডক্টর রয়, প্লিজ প্লিজ, আমার ভাই। আমি বুঝতে পারছি, কিন্তু একটা 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 অপারেশন করবার আগে একজন ডাক্তারের কতখানি কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় সে সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। একটা শরীর কেটে সেখান থেকে একটা অর্গান আর একটা শরীরে বসানো হচ্ছে, সেখানে কতখানি কনসেন্ট্রেশনের প্রয়োজন হতে পারে? ডক্টর, হি ইজ আ লায়ার, মিথ্যেবাদী, ফ্রড। যদি তাই হয় আমি তাকে ওকে পুলিশে দেব। কিন্তু আপনি আমাকে একটা দিন সময় দিন, আমি কালকে আপনার পেশেন্টে অপারেশন করব। আপনি একদম দুশ্চিন্তা করবেন না, এটা যদি জেনুইন কেস হয়। আমি বলছি ডক্টর, আমি বলছি ইট ইজ আ জেনুইন কেস। লোক মিস মজুমদার, আমি আপনাকে বিশ্বাস করছি, কিন্তু শুধুমাত্র এই লোকটার চেহারা এরকম বলে আমি তোকে অবিশ্বাস করতে পারি না। কোনো লজিক নেই এর পেছনে। আনটিল অ্যান্ড আনলেস আই এম কনভিন্সড যে এক্ষেত্রে কোনো রকম টাকা পয়সার লেনদেন হয়নি, কিডনি কেনা বেচা হয়নি, আমি অপারেশন করতে পারবো না। আই এম সরি ডক্টর, প্লিজ। প্লিজ ডক্টর সেন, কিছু করুন। সরি মিস মজুমদার, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। স্যার যদি কনভিন্স না হন উনি অপারেশন করবেন না। ঠিক আছে, আপনি যখন বলছেন কেসটা জেনুইন, আমি তো ডোনার সঙ্গে একবার কথা বলে দেখি। আমি বলছি কেসটা জেনুইন, মিথ্যে কথা বলছি। ডোনার আমার নিজের মাস্তুতো বোন, আমার মেশো এসে নিচে আছে, আপনি যদি বলেন আমি ডেকে দেবো। ঠিক আছে, আপনি ওনাকে নিয়ে আমার চেম্বারে আসুন। আর শুনুন, আপনার কি নাম?
নিরোদ সরকার। নিরোদ সরকার। আচ্ছা, যে কিডনিটা ডোনেট করছে সে কি হয়, আপনার মেয়ে? হ্যাঁ, তা কত টাকার অফার হলো? আগে মানে কত টাকায় কিডনিটা বিক্রি করা হচ্ছে? 25,000 টাকা। মিথ্যে কথা ডক্টর, ইটস অ্যাবসলিউটলি। আপনি চুপ করুন। 25,000 টাকা? হ্যাঁ, 25,000 টাকা আমায় দেবে বলেছিল, এখন 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকায় আমার কি হবে ডাক্তারবাবু? ডক্টর সেন, হুম? পেশেন্ট রেডি। সরি সিস্টার, আজকে ডক্টর অপারেশন করবেন না, উনি অপারেশন ক্যান্সেল করে দিয়েছে। কেন? কারণটা পরে বলবো। আপনি পেশেন্টকে বেডে দিয়ে দিন, আর যা কন্ডিশন পেশেন্টের আমার মনে হয় ইমিডিয়েটলি ডায়ালিসিস স্টার্ট করতে হবে। ওকে। আর নিরোদবাবু, যা বোঝার বুঝিয়ে দিন। আপনি আমার সঙ্গে আমার চেম্বারে আসুন। এক্সকিউজ প্লিজ, চলুন। আচ্ছা শুনুন, আপনারা পেশেন্টকে বেডে দিয়ে দিন, হ্যাঁ? ও ডায়ালিসিস চালু হবে, কুইক। হ্যালো ডাব্বু, হ্যালো হ্যালো ডাব্বু, হ্যাঁ শোন, আমি স্পন্দন মেডিকেল হসপিটাল থেকে বলছি। দেখ দিদি। গৌতমকে। দিদি, মোবাইলে কথা বলবেন না। কেন? বলবেন না মানে বলবেন না, বারণ আছে। কিসের বারণ? আপনি কিন্তু ফালতু কথাটাকে কিচেনের দিকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওটা বন্ধ করুন তো। কেন বন্ধ করবো? কিসের বারণ? রে বোঝেন, রশ্মি। মোবাইলে কথা বললে আকাশ থেকে রশ্মি আসে, পেশেন্টের ক্ষতি হয়ে যায়। ও, পেশেন্টের ব্যাপারে তোমরা খুব ভাবো, তাই না? আপনি কিন্তু খুব টন্টিং মেরে কথা বলছেন। হ্যাঁ, ফোনটা বন্ধ করুন, নিচে গিয়ে ফোন করুন, যান। এই, ভদ্রভাবে কথা বলো। बहुत करका लड़की लगता है रे। সিস্টার, হ্যাঁ ডক্টর রয় এখনো আসেননি না? হ্যাঁ স্যার, চলে এসেছেন। আমাকে কখন অজ্ঞান করা হবে? আগে স্যার আসুক, আপনি এত কথা বলবেন না। এত কথা কোথায় বলছি, এই কটা তো মাত্র কথা। আচ্ছা, তুমি আগে এই হাসপাতালে আমার মতো অনেক অনেক পেশেন্ট দেখেছো না? আর কথা বললে দিদি এসে কিন্তু বকবে। আমার দিদি এখানে আসবে? তোমার দিদি নয়, আমাদের ওটির দিদি। ও, তোমাদের ওটির দিদি বোধহয় খুব রাগী। আসলে এখানে কথা বলতে নেই তো। আমাকে আমাকে কথা বলতে দাও না। আমি তো হয়তো অপারেশন থিয়েটার থেকে আর ফিরবো না। আমি তোর কথা বলতে পারবো না। এখন না হয় একটু কথা বলিনি। কি বলবে বলো, তাড়াতাড়ি বলো, দিদি এক্ষুনি চলে আসবে। আচ্ছা সিস্টার, আমায় তোমার মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এই ওটিতে আগে যেসব পেশেন্ট এসেছে সবার কথা তোমার মনে আছে? সবাইকে আবার মনে রাখা যায় নাকি? না, এই আমার মতো অপারেশনের জন্য যারা এসেছে, কিন্তু অপারেশন টেবিল থেকে আর ফেরেনি। চুপ করো, শুধু মরার কথা। কি হলো, এত কথা কিসের? হ্যাঁ, চুপ করুন, আর কথা বলবেন না কিন্তু। আজ তো তোমার অপারেশন হচ্ছে না গৌতম। হচ্ছে না? হুম। যা। দীপালিতা, হ্যাঁ, পেশেন্টকে ভেতরে নিয়ে যা। আচ্ছা আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড, আমি দেখি ভেতরে কি ব্যবস্থা করতে পারি। সজিতা, আয় আমার সঙ্গে। দেখলে তো, আজ তোমার অপারেশন হচ্ছে না। কেন হচ্ছে না বলো তো? কেন? ওই যে বারবার মরার কথা বলছিলে। ইস, আমার খুব ইচ্ছে ছিল জানো তো, আমাকে তো অজ্ঞান করে দেবে যখন একটু একটু করে আমার জ্ঞানটা চলে যাবে,
তখন আমি জীবনানন্দ দাশের লাশ কাটা ঘর আবৃত্তি করব। ধুত, এটা লাশ কাটা ঘর নাকি? আমি তো একটা লাশই। আমার তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। শোনো, তোমাকে একটা কথা বলবো। কি কথা? আমাদের এক দিদি আছে, তার জানাশোনা এক গুণিন আছে। তার মাদুলি ধারণ করলে সব অসুখ সেরে যায়। গুণিন? আমি কিন্তু এনে দেবো, তুমি কিন্তু ডাক্তারবাবুকে বলবে না, কেমন? আচ্ছা। তো পেশেন্ট ভেতরে নিয়ে যা। হ্যাঁ দিদি। আজকে তোমার অপারেশন হচ্ছে না। কেন দিদি? কেন মানে স্যার আজকে বোধহয়, আমি বলতে পারছি না ভাই। যাক, ভালোই হলো। আর কয়েকটা দিন বেশি বাঁচা যাবে। কয়েকটা দিন মানে এসব কি বলছো? তোমাকে এখন অনেক দিন বাঁচতে হবে। বেঁচে থাকা মানেই তো। ব্যাস, আর একদম কথা নয়। নিপা নিতে